এই ক্লাসে আমরা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর 21/2/2025 তারিখের টাইমটা হলো 12টা থেকে 1টা, অর্থাৎ সেকেন্ড শিফটে রিজনিংয়ের ওপর বা জিআই এর ওপর যে 20টা কোশ্চেন ছিল, সেই 20টা কোশ্চেন সব থেকে কম সময়ে বেস্ট সলিউশন দেখে নেব। তো মিনিমাম 10 মিনিট টাইমের মধ্যে এই 20টা জিআই করা যাবে। তো কিভাবে করতে পারি সেটা দেখাবো এই ক্লাসে। তো আজকের প্রথম কোশ্চেনটা দেখো, এটা কোডিং ডিকোডিং থেকে এসছে। প্রথম 1 নম্বর কোশ্চেনটা দেখি। এটা হলো 1 নম্বর কোশ্চেন। কি বলেছে? এই এস এইচ ও ই কে লেখা হয় 3214 আর হোস্ট কে লেখা হয় 3219। তো এখানে এখানে কি জানতে চেয়েছে সেটা দেখতে হবে। টি এর কোড কি হবে? দেখো, টি এর কোড জানতে চেয়েছে, তাহলে টি আছে কোথায় দেখতে হবে। টি এর মধ্যে কোথাও নেই, এর মধ্যে কোথাও নেই, কিন্তু এর মধ্যে আছে, এই এখানে আছে টি। তাহলে টি এর কোড এমন একটা সেই সংখ্যাটি হবে যে সংখ্যাটি এইখানে আছে, এইখানে আছে, সেই সংখ্যাটি এইখানে আছে কিন্তু এর মধ্যে নেই কোথাও, এর মধ্যে। তাহলে এইখানে দেখো, এইখানে 321 এখানে আছে, এখানেও 321 আছে, তাহলে এটা হবে না। কিন্তু 9, এই 9, এই 9 দেখো শুধু এখানে আছে, এখানে কোথাও 9 নেই। তাহলে কি এর কোড হবে 9? তাহলে 2 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। পরীক্ষার খাতায় এরকম ভাবেই করতে হবে, তাহলে খুব শর্টকাটে আমরা করতে পারবো। নেক্সট, পরবর্তী কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এইগুলো আছে আর কি। তো এখানে কি কি বলেছে? গোলাপ, কি কি আছে? গোলাপ আছে, ফুল আছে আর ভাল্লুক আছে। গোলাপ, ফুল আর ভাল্লুকের সাথে সম্পর্কিত যে ডায়াগ্রামটি হবে সেটা আমাদের বলতে হবে। দেখো, এখানে প্রথমটা হবে না, এটা এই 2 নম্বর ডায়াগ্রামটা হবে। সবগুলো ডায়াগ্রাম দেখিয়ে দিলাম, এবার কেমন ভাবে হবে আমি বলছি। গোলাপ কি? গোলাপ একটা ফুল, তাহলে সকল ফুলের মধ্যে কি পড়ে? গোলাপ পড়ে। তাহলে এইটা হলো এখানে কি, এটা এই ছোট বক্সটা এটা হলো গোলাপ, আর ফ্লাওয়ার্স এটা। আর ভালুক হলো আলাদা একটা জিনিস, এটা একটা প্রাণী। তাহলে এরকম যেটাই আছে সেটা হবে সঠিক অ্যান্সার। তাহলে এই 2 নম্বর এটা হবে সঠিক অ্যান্সার। 2 নম্বর অপশন একদম সঠিক। নেক্সট। এটা বিবৃতি সিদ্ধান্ত, সিলক্স থেকে এসছে এটা। তো এই সিলক্স আমি আমার এই ইউটিউব চ্যানেলে একটা ক্লাস নিয়ে এসেছিলাম। সেটা হলো কি 150 রুল ইউজ করে, 150 রুল ইউজ করে এই সিলক্সগুলো খুব সহজে, তাড়াতাড়ি এবং অ্যাকুরেটভাবে করা যায়। তো আমি 150 রুল ইউজ করে দেখাবো ওখানে। তো 150 রুল ইউজ করতে হলে আমরা প্রথমেই চলে আসবো সিদ্ধান্তর দিকে। সিদ্ধান্ত 1 নম্বর সিদ্ধান্ত দেখব কি বলেছে? সব ক্রোসেন্টস হয় পেস্টি। তাহলে এখানে কোথায় আছে ক্রোসেন্ট? এখানে আছে, আর পেস্টি আছে এখানে। হুম তো এবার এইখানে এটা হলো এ বোধক বাক্য বা অল টাইপের। অল টাইপের বাক্য হলে কি হয়? প্রথমটা হয় 100 আর এটা হয় 50। তো এটা এখানে 50, আর এই ক্রোসেন্ট আছে কোথায়? এখানে দেখো আছে, এখানে এটা হলো এ টাইপের, সব রুটি হয় এ। তাহলে এই প্রথমটা হলো 100 আর এইখানে হলো 50। তা ক্রোসেন্ট তো আর কোথাও নেই। তাহলে আমরা এই 150 রুলে বলেছি যে এই বিবৃতিটা এটা হলো আয় আর সিদ্ধান্ত হলো ব্যয়। তাহলে এই বিবৃতি এখানে আয়ের এখানে আছে 50 ক্রোসেন্ট, কিন্তু এইখানে আবার এখানে ব্যয় করেছে 100, তাহলে এটা হতে পারে না। তাহলে 1 নম্বর সিদ্ধান্ত একদম হবে না। তারপরে 2 নম্বর সিদ্ধান্ত কি বলেছে? কিছু প্রেস্টি হয় মাফিন। এটা হলো কিছু, সাম টাইপ বাক্য। তাহলে এটা প্রথমটাও 50 হয়, দ্বিতীয়টাও 50 হয়। তাহলে এইখানে দেখো, পেস্ট্রি আর মাফিন কোথায় কোথায় আছে? মাফিন আছে এখানে আর পেস্ট্রি আছে এখানে। এবার এই দুটো বাক্যের মধ্যে আমাদের সিদ্ধান্ত এসছে। তাহলে এই দুটো বাক্যের মধ্যে এই যে কমন টার্ম আছে, কমন টার্ম এখানে কি? রুটি এখানেও আছে, এখানেও আছে। দেখো, রুটি দু জায়গায় 100, এখানে অল টাইপের বাক্য। তাহলে এখানে এটাও রুটি 100, এখানে 100, দু জায়গায় 100 আছে, যে কোনো এক জায়গায় 100 থাকলে হতো।
হবে। তাহলে এই দুটো বাক্যের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় এবং দুটোই হ্যাঁ বোধক, তাহলে এখান থেকে হ্যাঁ বোধক সিদ্ধান্ত এসছে, এটা হতে পারে। তাহলে শুধুমাত্র ২ নম্বর সিদ্ধান্ত সঠিক, এটাই অপশন, ৪ নম্বর অপশন একদম সঠিক উত্তর হবে। তো যারাই আমার 150 রুলের যে ক্লাসটা যারা করেনি তারা ক্লিয়ার হয়তো বুঝতে পারবে না। তো ক্লিয়ার বোঝার জন্য আমার এই চ্যানেলে যাবে, সেখানে আমি এই সিলক্স এর উপর 150 রুল করিয়েছি, সেই ক্লাসটা আগে করে তারপরে এটা দেখবে। অনেকে যে ডায়াগ্রাম আঁকিও করে, ডায়াগ্রাম আঁকিও করলে করা যাবে। যার যেটা সুবিধা হবে সে সেটা করবে। তো এটা কি? এটা হলো ব্লাড রিলেশন থেকে এসছে। তো আমরা এখানে যা যা আছে সেটা করব, এইটুকু। তো এখানে কি বলেছে, এফ, তারপরে এটা এক্সক্লেমেটরি, তারপরে এটা, তার মানে এল, এফ এল, এইখানে এটার সঙ্গে হবে। তার মানে এফ হলো এল এর ভাই, এফ এফ হলো এল এর ভাই, এল এর ভাই, তাহলে এটা কি ভাই মানে এর প্লাস হবে। এবার তারপরে তারপরে যাব, তারপরে এল ক্লন এ, এইটা এইটা এই বাক্যটা আসবো। এল এ, এল হলো বি এর স্ত্রী, এল হলো বি এর স্ত্রী, বি এখানে হবে, এই বির স্ত্রী, বি এর স্ত্রী হবে এল, তাহলে এটা হবে প্লাস স্বামী স্ত্রী, এল আর বির মধ্যে সম্পর্ক, এল হলো বি এর স্ত্রী। তারপরে কি বলেছে, এ লেস দ্যান এস, লেস দ্যান এস কোথায় আছে, এখানে আছে এ, এটাই এল, এই এ লেস দ্যান এস, তাহলে এ হলো এস এর ছেলে, এ হলো এস এর, এক সেকেন্ড, ও এল আর বি নাই, এল আর এ এর মধ্যে সম্পর্কটা, এখানে বির জায়গায় এ হবে, সরি। এই যে স্বামী স্ত্রী সম্পর্ক, এখানটা কি, এই এল, এল ক্লোন এ, তাহলে কি এখানে হবে এল হলো এ এর স্ত্রী, তাহলে এখানে এ হবে। তারপরটা কি বলে, এ আর লেস দ্যান এ, এ হলো এস এর ছেলে, এ হলো এস এর ছেলে, তাহলে এস হবে উপরে, এস এর ছেলে এ। তারপরে কি বলেছে, এস স্ল্যাশ এইচ, এই লাইনটা, এস স্ল্যাশ এইচ, এস হলো এইচ এর বাবা, এস হলো এইচ এর বাবা, তাহলে এইচ কোথায় হবে, এইচ এখানে এই লাইনে হবে, এইচ এর বাবা, তাহলে এটা ছেলে। তো এবার দেখো, এবার এখানে লক্ষ্য করো, এবার এখানে কি জানতে চাইছে, এফ আর এইচ এর মধ্যে সম্পর্ক, এফ আর এইচ, এফ এখানে আছে আর এইচ আছে, এরা একই লাইনে আছে। এবার এইচ এর যেহেতু বাবা হলো এস, আবার এর বাবা হলো এস, তাহলে এরা কি, এরা ভাই বোন বা ভাই বা বোন যেগুলো হতে পারে, অর্থাৎ এইচ, এইচ এইচ এর ভাই হলো এ, এটা বুঝতে পারলাম। তার তার এর এইচ এর ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের বউয়ের ভাই হলো এফ, তাহলে এখানে কি হবে, ভাইয়ের স্ত্রীর ভাই, এটা হবে সঠিক। ক্লিয়ার? নেক্সট। হুম, এটা দেখো, পেপার কাটিং, কি হয়েছে এখানে, কি হবে, এই ভাঁজ যখন খুলবে, এই সেম ভাবে এরকম ভাবে কি হবে, অপোজিট ভাবে এরকম হবে, অপোজিট, অপোজিট ভাবে এখানে এটা হবে, অপোজিট ভাবে, এইদিকে তীরটা হবে, এরকম হবে। তো এইখানে দেখো, এইগুলো দেখো, এই ২ নম্বর অপশানে দেখো সবগুলো একই দিক আছে, এটা হতেই পারে না। এগুলোও একই দিক আছে, এটাও হতে পারে না। আর এখানে তো সবগুলো হবে, এখানে ফাঁকা আছে, এগুলো ফাঁকা আছে, তাহলে এটা তো হতেই পারে না। তাহলে ১ নম্বর অপশানই এখানে সঠিক অ্যান্সার হবে, ১ নম্বর এটা, ১ নম্বর এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট। হুম, এইগুলো দেখো কিভাবে শর্টকাটে আমরা করব। কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি। হুম, এখানে কি করব, এখানে দেখো গুণে দেখো কটা আছে, ১ আছে, ৫, ৫ আর ৫ ১০, ১৫, ২০, ২০টা আছে এখানে। তাহলে ২০ কে আমরা কিভাবে ভাঙতে পারি? ২০ কে আমরা ২০ কে আমরা কিভাবে ভাঙতে পারি? ৪ ইন্টু ৫। তাহলে ৪ ইন্টু ৫ হলে আমরা এই জোড়া জোড়াগুলো কটা করে দেখব? হয় ৪ টে করে দেখব প্রথমে, না 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 করতে পারলে তাহলে তারপরে ৫ টা দেখব। তাহলে প্রথমে আমাদের কাজ হলো ৪ টে করে দেখা।
ঠিক আছে? তাহলে এখানে দেখো ১ টা ২ টো ৩ টে ৪ টে, তাহলে আর পর্যন্ত হবে ১ সেকেন্ড। আর পর্যন্ত। ঠিক আছে? তারপরে ১, ২, ৩, ৪ এন পর্যন্ত। ১, ২, ৩, ৪ চা ৪ টা ৪। তাহলে এবার এখানে লক্ষ্য করো। এখানে আছে ইউ, তারপরে ইউ, তারপরে এটা ইউ, তারপরে কিউ, এইটা লক্ষ্য করো। ইউ তারপরেরটায় আছে প্রথমের বাক্য, এইখানেও তো প্রথমে কি আছে, কি হবে সেটা জানতে চেয়েছে, এটা নেই, কিন্তু তার পরেরগুলো দেখো সবগুলো আছে। ইউ আছে, তারপরেরটা প্রথমে আছে কিউ, তারপরেরটা প্রথমে আছে এম, তারপরেরটা আছে আই। এবার এখানে লক্ষ্য করে দেখো ইউ এর প্লেস ভ্যালু কত নম্বর লেটার ইংরেজি। ইউ হলো ২১, কিউ হলো ১৭, আর এম হলো ১৩, আর এটা হলো ৯। তাহলে এবার এখানে লক্ষ্য করো, দেখো -৪ হয়েছে এখানে। আবার এখানে -৪ হয়েছে। এখানেও -৪ হয়েছে। এরকমভাবে আসছে। তাহলে এখানে যেহেতু ইউ হয়েছে, তাহলে এখানে +৪ হবে। তাহলে এখানে কি ২৫ নম্বর লেটার যেটা, সেটা হবে। ২৫ নম্বর লেটার এখানে হবে। তাহলে তো -৪ হয়ে তো এখানে ২১ হতো। তাহলে এটা ২৫ নম্বর মানে এখানে ওয়াই হবে। তাহলে ওয়াই কোন দুটো অপশান আছে? এই ৪ নম্বর আছে আর ১ নম্বর আছে। জেড তো হবেই না, তাহলে এই দুটো কেটে দিলাম। কিছু করার দরকার নেই এই দুটো। এবার, এবার এইখানে ২ নম্বর লেটারটা দেখলে ২ নম্বর লেটারটা এর আছে পি আর এর আছে কিউ। তাহলে এটা দেখলে আমরা বলে দিতে পারবো। তা ২ নম্বর মানে এই ইউ এর পর এইখানে কি হবে সেটা বুঝতে পারলে হবে। ২ নম্বর লেটার দেখো এর আছে টি, এর এখানে তারপরে টি আছে, তারপরে কি হবে জানি না এটার ক্ষেত্রে। তারপরে এ আছে এল, তারপরে এটা আছে এইচ, তারপরে এটা আছে ডি। তো এবার প্লেস ভ্যালুগুলো দিকে লক্ষ্য রাখো। এখানে প্লেস ভ্যালুগুলোই হবে। কেননা এইখানে যেমন এবিসি, এবিবিসি এরকম হয়, এরকম তো রিপিটেড নেই। তার জন্য এরকম প্লেস ভ্যালু দিয়ে করতে হবে এটা। তাহলে এটা হলো ২০, এখানে কত হবে জানি না। এটা হলো ১২, এটা হলো ৮, এটা হলো ৪। দেখো এখানে কি আছে ৪ কমেছে, এখানেও ৪ কমেছে। তাহলে এখান থেকেও ৪ কমবে, তার মানে এখানে ১৬ নম্বর লেটার যেটা সেটা হবে। অর্থাৎ এখানে তাহলে হবে কি পি হবে। তাহলে এখান থেকে ৪ কমে সেই ১৬ হয়েছে। তাহলে এখানে হবে কি পি। তাহলে ওয়াইপি যেটা আছে তার মানে ৪ নম্বর অপশন একদম সঠিক। তাহলে ১ নম্বর অপশনটাও হবে না। তো এরকমভাবে আর কিছু করার দরকার নেই। এরকমভাবে তাড়াতাড়ি করতে পারবো। এটা হলো বেস্ট মেথড। নেক্সট, হ্যাঁ, এটা এই ৭ নম্বর কোয়েশ্চেনটার ক্ষেত্রে কি হবে, ৭ নম্বর কোয়েশ্চেনটা সময় সাপেক্ষ। একদম টাইম ধরে, ধরে করতে হবে। কিছু করার নেই এখানে। তো এটা কি লেখা আছে দেখো, আমি অপশান ধরে, ধরে করতে হবে। ১ নম্বর অপশানে কি বলেছে ৭ আর ১৪ পরস্পর স্থান বিনিময় করতে হবে। অর্থাৎ যেখানে ৭ আছে সেখানে ১৪ হবে, আর যেখানে ১৪ আছে সেখানে ৭ হবে। তাহলে কি হবে? এবার এটা লিখবো। ১ নম্বর ১ নম্বর অপশান অনুযায়ী ৫৮ - ৪৫ প্লাস ১৪ হতো, কিন্তু সে ১৪ র পরিবর্তে বলেছে ৭। তাহলে ৭ লিখলাম প্লাস ৮৪ ভাগ ৭ লিখতাম, কিন্তু ৭ এর জায়গায় ১৪ লিখতে হবে, কারণ এরা পরস্পর স্থান বিনিময় করবে। -36 প্লাস 6 ইন্টু 2, এটা সমান, যদি ৪৩ হয় তাহলে এটা সঠিক হবে। তো এবার এখানে লক্ষ্য করে দেখো, তাড়াতাড়ি সলভ করতে হবে আমাদের। কি করব, এই ব্র্যাকেটের মধ্যে কাজগুলো আগে করব। এই ৮৪ দিয়ে একে ভাগ করলে এটা কত থাকবে, এটা হবে ৬, আর এটা ৬ দোকানে ১২ হয়, এটা ১২ হবে, প্লাস ১২, আর এখানে ৯৮, আর হ্যাঁ ৯৮ আর সাথে কত হবে ১০৫। হুম ১০৫ থেকে মানে চলে এখানে ৬০ হবে, তাহলে এখানে থাকবে কত ৬০। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত ৬০, তারপর এদিকে দাঁড়াচ্ছে ৬০ প্লাস ৬ মাইনাস 36 প্লাস ১২, এটা সমান কি ৪৩ হচ্ছে? দেখি ৪৩ হচ্ছে কিনা। তাহলে ৬৬, ৬৬ আর ১২ কত ৬৮, ৭৮, ৭৮ থেকে ৩৬ বিয়োগ করলে কত হয় ২, ৪, ৪২ হয়। তাহলে ৪৩ হচ্ছে না, তাহলে এটা হবে না। তাহলে এই ১ নম্বর অপশন হবে না। এরকমভাবে করতে হবে। আবার এই ২ নম্বর অপশন আমাদের দেখতে হবে। তারপর ৩ নম্বর অপশন দেখতে হবে। হ্যাঁ? এইভাবেই করতে হবে। এটার শর্টকাটের কোনো ইয়ে নেই, নিয়ম নেই। তাহলে এই
এক সেকেন্ড, এই সবগুলো দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমি একবারে এটা আমি 4 নম্বর অপশনটা দেখিয়ে দিচ্ছি। হুম, 4 নম্বর অপশন 98 আর 84 পরস্পর স্থানে বিনিময় করবে। তাহলে 98 প্রথম আছে, 98 জায়গায় আমরা কি লিখব? 84 মাইনাস 45 তার প্লাস 14, এটা থাকবে এরকম, প্লাস 84 জায়গায় কত লিখতে হবে? 98, 98 ভাগ 7 মাইনাস 36 প্লাস 6 ইন্টু 2 ইকুয়াল টু 43। এবার দেখো এখানে কত? 84 থেকে 84 আর 14 কত হবে? 84 আর 4 88 আর 10 98, 98, 98 থেকে 45 বিয়োগ করলে কত থাকবে? 3 cos 53, তাহলে এইটুকু থাকবে কত? 53, আর এটা 7 দিয়ে, 7 একে 7, 4 7 28, তাহলে 14, আর এখানে তো 36 আছে, আর এখানে 12 প্লাস 12, তাহলে এটা দাঁড়াবে কত? 53 প্লাস 14 মাইনাস 36 প্লাস 12 ইকুয়াল টু 43 যদি হয় তাহলে এই অপশনটা সঠিক হবে। তাহলে এইগুলো যোগ করলে কত হবে? 14, 14 আর 12 যোগ করলে 14 আর 12 যোগ করলে কত হয়? 16, 26, 26, 26, তাহলে 26 থেকে 36 মাইনাস 36 বিয়োগ করলে মাইনাস 10 থাকে, তাহলে আবার এই 53 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 43, তাহলে এই দিকেও 43 হয়ে যাচ্ছে, আবার এই দিকেও 43 হয়ে যাচ্ছে, তাহলে 4 নম্বর অপশন একদম সঠিক। এরকমভাবে অপশান ধরে ধরে চেক করে দেখতে হবে। এই কোশ্চেনটার ক্ষেত্রে কোনো শর্টকাট মেথড কাজ করলো না। এটা সব শেষে করতে হবে, যেটাই সব থেকে টাইম লাগবে সেটা সব শেষে করাটাই ভালো। তারপরে দেখো কোডিং ডিকোডিং থেকে এসছে 8 নম্বর কোশ্চেনটা। 8 নম্বর কোশ্চেনে কি বলেছে? FNTA, একে লেখা হয় BKRZ, আর এটাকে লেখা হয় JOCY, এটা FLAX। ওই একই পদ্ধতিতে FRWLS কে কি লেখা হবে সেটা বলতে হবে। তো এখানে একটা লিখছি দেখো, FNTA এটাকে লেখা হচ্ছে BKRZ। দেখো এর এক সেকেন্ড, এর কত নম্বর? 6 নম্বর লেটার, 14, 20, 1, 2, 11, 18, 26। দেখো এখান থেকে দেখো কি হয়েছে? 6 থেকে 2 হয়েছে, অর্থাৎ -4 হয়েছে। তারপরে 14 থেকে 11 হয়েছে, -3 হয়েছে। তারপরে 20 থেকে 18 হয়েছে, -2 হয়েছে। অর্থাৎ প্রথমে -4, তারপরে -3, -2, তারপরে কি হয়েছে? এটা 1 মানে এটা কত? বেশি করে নিলে এটা হবে 27 নম্বর লেটার। 27 থেকে 26 হয়েছে, তাহলে এটা 1 মাইনাস হয়েছে। এরকমভাবে হয়েছে। দ্বিতীয়টাও কি এইরকমভাবে হয়েছে কিনা সেটা দেখব। দ্বিতীয়টা কি আছে? লেটারগুলো আমি একবার লিখে নিচ্ছি। এটা বোঝানোর জন্য আমার এত টাইম লাগছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে বেশি টাইম লাগবে না, মুখে মুখে হয়ে যাবে। FL, এক সেকেন্ড, FLAX। তো এবার আমি এর প্লেস ভ্যালুগুলো লিখে নিই। এটা হলো 10, এটা 15, 3, 25, 6, 12, 1, 24। তাহলে এখানে 10 থেকে 6 হয়েছে, -4 হয়েছে, তাহলে প্রথমটা -4 হয়েছে। তারপর ওটা 15 থেকে 12 হয়েছে, -3 হয়েছে। তারপরে 3 থেকে 1 হয়েছে, -2 হয়েছে। তারপরে 25 থেকে 24 হয়েছে, -1 হয়েছে। এরকমভাবে চলছে। তাহলে RWLS এটা কত? প্লেস ভ্যালুগুলো লিখে নিই।
এটা হলো 18, 23, 12, 19। তো এটা কিভাবে হবে? প্রথমটা 4 কম হবে, 18 থেকে 4 কম করলে কত হয়? 14, 14 নম্বর কি হয়? n, n আছে 1 নম্বর অপশানই, শুধু এটাই 4 নম্বর অপশানই আছে, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। পরীক্ষার ক্ষেত্রে আর কিছু করব না, কিন্তু আমি এখানে তোমাদের বোঝানোর জন্য আরেকবার সবগুলোই করে দেখাচ্ছি। 23 থেকে প্রথমে, তারপর 3 বিয়োগ করতে, তাহলে 20 নম্বর লেটার হবে, তাহলে কত হবে? 20 নম্বর লেটার, অর্থাৎ এখানে টি হবে। তারপরে এল থেকে 2 কমবে, 2 কমলে 10 নম্বর লেটার জে হবে, 10 নম্বর। আর তারপরে 19 থেকে 1 কমলে 18 হবে, 18 নম্বর লেটার হবে, 18 নম্বর লেটার হলো আর। তাহলে 4 নম্বর অপশান একদম সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন। দেখো 9 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এখানে 723 থেকে 22 হয়েছে, -1 মাইনাস 22 থেকে 19, তাহলে -3, তারপরে 19 থেকে 14, 1 সেকেন্ড, 719 থেকে 714 -5, তারপর 714 থেকে 707 -7, তারপরে কি হবে দেখো, সব অড নাম্বার মাইনাস হচ্ছে, তাহলে 1, 3, 5, 7, তারপরে অড নাম্বার কত? 9, তাহলে -9 হবে। -9 করলে কত হবে? 707 থেকে 698 হবে, 698। 3 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এই কোশ্চেনটা এসেছে, কি বলেছে? একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে সবাই বসে আছে। বৃত্তাকার একটা বৃত্ত আঁকি, বৃত্তাকার টেবিল। তো কজন আছে? 7 জন আছে। এখানে কতজন? 7 জন। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। আর সবাই কি আছে? এই কেন্দ্রের দিকে, এই কেন্দ্র কথা এই দিকে সবাই মুখ করে আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। দেখো, দেখো যা বলেছে আমরা তাই দেখব। এল এর বাম দিক থেকে গণনা করলে ই এবং এল এর মাঝে কেবল একজন বসে আছে। এল, এল কে আমি যদি এইখান যেকোনো এক জায়গায় বসাবো, আমি নিচে এইদিকে বসালাম, এল কে যদি এখানে বসাই, এবার এল যদি এই এই কেন্দ্রের দিকে মুখ করে থাকে, তাহলে এল এর বাম দিক কোন দিক হবে? বাম দিক হবে, এই দিকটা বাম দিক হবে এল এর বাম দিক। এবং এল এর কি বলেছে? ই এবং এল এর মাঝে, এল এর বাম দিক থেকে গণনা করলে ই এবং এল এর মাঝে কেবলমাত্র একজন থাকবে, অর্থাৎ এইখানে ফাঁকা থাকবে আর এইখানে ই হবে। ক্লিয়ার? তো এবার দেখো, এটা মুছে দিই। এবার তারপর লাইনে কি বলছে? কে বসেছে জে এর ডান দিকে তৃতীয় স্থানে। তো জে কে যদি আমি যেকোনো এক জায়গায় এখানে বসালাম, জে, জে এর ডান দিক কোন দিক হবে? ডান দিক এই দিক হবে, এইদিকে যেহেতু মুখ করে আছে কেন্দ্রের দিকে, তাহলে ডান দিক হবে এইদিকে। জে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে, ডান দিক থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্থানে কে বসবে? কে, কে, কে বসেছে জে এর ডান দিক থেকে তৃতীয় স্থানে। ঠিক আছে, কে এখানে বসলো। এরপর কি বলেছে? এফ বসেছে জি এর বাম দিকে তৃতীয় স্থানে। এফ বসেছে জি এর বাম দিকে তৃতীয় স্থানে। জি কে যদি ধরো আমি সাপোজ এইখানে বসালাম, এইখানে যদি জি কে বসাই, তাহলে জির বাম দিক হবে এই দিকটা, তাহলে এই বাম দিক থেকে তৃতীয় স্থানে, তৃতীয় স্থানে তো অলরেডি ই বসে আছে, তাহলে এইখানে বসানো যাবে না। তাহলে তাহলে কি করব? এইখানে বসবে না, জি এখানে বসবে না। তো জি কে একমাত্র দেখো এইখানে বসালে জি এর বাম দিক হবে এই দিক, বাম দিক এখান থেকে 1, 1, 2, 3, এই তৃতীয় নম্বর স্থানে কে বসবে? জি এর বাম দিকে তৃতীয় স্থানে বসবে এফ। তারপরে কি বলেছে? কে বসেছে এফ এর ঠিক ডান দিকে, কে বসেছে, হ্যাঁ, কে বসেছে এফ এর ঠিক ডান পাশে, এফ এর ঠিক পাশে এইচ বসেনি, এফ এর ঠিক পাশে, এফ তো এইখানে আছে, এফ এর ঠিক পাশে এইচ বসেনি, তাহলে এইচ একমাত্র ফাঁকা জায়গা এখানে আছে, এখানে এইচ বসবে। এবার
এইখানটা যা জানতে চেয়েছে আমরা সেটা করে দেব। কি বলেছে? এইচ আর এল এর মাঝে কতজন বসেছে? এইচ এখানে বসেছে আর এল এখানে বসেছে। তো এইচ এর ডান দিক থেকে গণনা করতে হবে। এইচ এর ডান দিক, এইচ যদি এই দিকে মুখ করে থাকে, এইচ এর ডান দিক হবে এই দিকগুলো। এই দিক থেকে কতজন বসেছে? একজন। জি বসেছে, ই বসেছে, জে বসেছে এইচ আর এল এর মাঝে। আর যদি বাঁ দিক থেকে বলতো, বাঁ দিক থেকে হলে তাহলে কে আর এফ হতো, দুজন হতো। তাহলে এখানে হবে এই কে বসেছে এখানে এইচ আর এল এর মাঝে, জি বসেছে, ই বসেছে আর জে বসেছে ডান দিক থেকে অনুযায়ী। তাহলে ৩ জন বসেছে। ২ নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। নেক্সট ১১ নম্বর কোশ্চেনটা দেখবো আবার। কি বলেছে? এই এফ সি বি এফ কে লেখা হয় ই বি। দেখো এখানে লক্ষ্য করো, এফ সি এ বলতে এফ এর মান কত? এ ৬, এটা ৩, বি ২ আর এটা ৬ আর এটা ৫, ২, ১, ৫। তো এবার এখানে লক্ষ্য করো তো, ৬ থেকে ৫ হয়েছে, ১ কমেছে, ৩ থেকে ২ হয়েছে, ১ কমেছে, তারপর ২ থেকে ১ কমে, ৬ থেকে ১ কমে ৫ হয়েছে। এটাও সেম হয়েছে কেন দেখো, ২৪, তারপরে ২১, এর ভ্যালু কত? ২১, ১ সেকেন্ড। হ্যাঁ, এইখানে এক্স এর প্লেস ভ্যালু এক্স কত নম্বর লেটার? ২৪ নম্বর। আর এইখানে ডাব্লু দেখো ২৩ নম্বর। তাহলে ১ কমছে, সবগুলো ১ ১ করে কমছে। তাহলে এটাও কি হবে? এটাও ১ কমবে। এন এর কত? ১৪, ১৪ থেকে ১ কমলে ১৩ হবে। ১৩ নম্বর কি হয়? এম, তাহলে এম হবে। তারপর কে ১১, ১১ থেকে ১ কমলে ১০ হয়, ১০ নম্বর কি হয়? জে, তাহলে এম জে দিয়ে যেটা আছে সেটা হবে অ্যান্সার। এম এর পর জে আছে দুটো, ১ নম্বর আর ৩ নম্বর। তাহলে এই দুটো কাটা, এই দুটো হবে না। তারপরে কি বলেছে? জে ১ কমলে আই হবে, এম জে আই আছে। ৩ নম্বর অপশন এটাই হবে সঠিক অ্যান্সার। তারপরে এন কে যদি ১ কমায় তাহলে ১৩ হবে, এম হবে। তাহলে দেখো একদম ৩ নম্বর অপশন মিলে যাচ্ছে। এরকম ভাবে করতে হবে। নেক্সট, এটাও সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এসেছে এই কোশ্চেনটা। ৮ জন ব্যক্তি, এটা সময় ধরে করলে কোনো সমস্যা নয়, বেশি সময়ও লাগবে না। কি বলেছে? ৮ জন ব্যক্তি আছে। তো ৪ জন ৪ জন করে, ৪ জন দক্ষিণ দিকে মুখ করে আর ৪ জন উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে আমরা কি করব? লাইন টেনে নেব। এই একটা লাইন আর এই একটা লাইন। এবার ১ সেকেন্ড। দেখো এইখানে যে ৪ জন আছে, এই উপরে যে লাইনে ৪ জন আছে, এরা এইদিকে মুখ করে বসে থাকবে। ২ জন, ৩ জন, ৪ জন। আর এই নিচের ৪ জন উত্তর দিকে মুখ করে থাকবে, অত উপরের দিকে উত্তর দিক, ওই দিকে মুখ করে, ওদের দিকে পরস্পরের বিপরীত দিকে মুখ করে থাকবে। এবার দেখো এইখানে প্রথম লাইনে সবে দক্ষিণ দিকে মুখ করে আছে। তাহলে এই লাইনে কি হবে? এই টি আর এ কে, এরা সব দক্ষিণ দিকে মুখ করে আছে। আর এই দ্বিতীয় লাইনে হবে এস ও এম ই, এরা ৪ জন হবে। এবার কে কোথায় বসবে আমরা যেরকম যেরকম বলেছে আমরা সেরকম ভাবে করব। দেখো কি বলেছে? একটি সারির প্রত্যেক ব্যক্তি একে অপরের মুখোমুখি বসেছে। আমরা সেম ভাবে ছবি আঁকিয়ে নিয়েছি। এবার কি বলছে? কে এর ডান দিকে তৃতীয় স্থানে টি বসেছে। কে কে এর ডান দিকে কে কে আর টির মধ্যে বলেছে। তাহলে কে আর টি এইখানে আছে। তাহলে প্রথম লাইনের কথা বলছে, কে এর ডান দিকে তৃতীয় স্থানে। কে যদি এইখানে বসায়, তাহলে এইদিকে মুখ করে থাকবে। এইদিকে মুখ করে থাকলে ডান দিকে তৃতীয় স্থানে ১, ২, ৩ তৃতীয় স্থানে এইখানে টি বসবে। তাছাড়া দেখো কে এই লাইনে অন্য কোথাও বসালে এই এই যে বাক্যটা বলা আছে এটা করা যাবে না। তারপর কি বলেছে? এস এর দিকে মুখ করে বসে থাকা ব্যক্তি কে এর ঠিক পাশে বসেছে। কে এর ঠিক পাশে কোনটা? এটা। তাহলে কে এর ঠিক পাশে যে বসেছে সে এস এর দিকে মুখ করে আছে, তার মানে এস এখানে বসেছে। ক্লিয়ার? নেক্সট, এস এর দিকে মুখ করে বসে থাকা ব্যক্তি কে এর ঠিক পাশে বসেছে। আর এর দিকে মুখ করে বসে থাকা ব্যক্তি এস এর ঠিক পাশে বসেছে। তাহলে আর এস তো এই লাইন আছে। কি বলেছে? আর এর দিকে মুখ করে থাকা ব্যক্তি, তার মানে এস এর কি বলেছে? এস এর দিকে মুখ করে বসে থাকা ব্যক্তি কে এর ঠিক পাশে বসেছে। ওটা হয়ে গেছে। আর আর এর দিকে মুখ করে বসে থাকা ব্যক্তি এস এর ঠিক পাশে বসেছে। তো
তো আর কে আমি এইখানে বসাতে পারবো না, আর কে আমাকে এইখানে বসাতে হবে। এইখানে বসালে আর এর দিকে মুখ করে বসে থাকা ব্যক্তি এইখানে যে বসেছে সে হবে। তো সে এস এর ঠিক পাশে বসেছে। আর আর কে তো এই কে এর জায়গায় বসানো যাচ্ছে না, তো আর এই এস এর অপোজিটে তো আর কে বসানো যাবে না, তাহলে আর এখানে বসবে, এইখানটা আর বসবে, বসলো। এরপর কি বলেছে, টি এর দিকে মুখ করে বসে থাকা ব্যক্তি ও এর ঠিক পাশে বসেছে। টি এর দিকে মুখ করে থাকা ব্যক্তি, টি এর দিকে মুখ করে থাকা ব্যক্তি কোনটা, এটা ও এর ঠিক পাশে বসেছে, তাহলে ও এখানে বসবে, ও এর ঠিক পাশে বসেছে। ই এর বাঁদিকে কোনো জায়গায় এম বসেছে, তাহলে ই আর এম, ই এখানে আছে, ই আর এম এই লাইন আছে, ই এর বাঁদিকে কোনো স্থানে এম বসেছে, তাহলে ই এখানে বসবে, আর বাঁদিকে একমাত্র এখানেই হবে এম। এবার তাছাড়া ই এম কে এম কে এখানে বসালে এর বাঁদিক পাওয়া যাবে না, কারণ এই বাঁদিকে তো কেউ থাকবে না। এম এর বাঁদিকে তো বলিনি, এখানে বলেছি ই এর বাঁদিকে, ই এর বাঁদিকে কোনো জায়গায় এম বসে আছে। তাহলে এবার এখানে আর এই লাইনে এখানে টি আর আছে, এ এ তাহলে এখানে আর বাকি আছে এ বসে যাবে। তো এবার যা জানতে চেয়েছে আমরা সেই অনুযায়ী অ্যান্সার দিয়ে দেবো। কি বলেছে, সারিগুলির যেকোনো দুটি শেষ প্রান্তে বসে থাকা দুজন ব্যক্তিকে বলতে হবে। দেখো এম আর কে এরা কি দুজনেই সারির শেষ প্রান্তে বসেছে, দেখো এম বসেছে এখানে একদম এই সারির শেষ প্রান্তে, আবার কেও বসেছে এই সারির শেষ প্রান্তে, হ্যাঁ এটা তাহলে ঠিক বলেছে। আর বাকিগুলো দেখো একটা ঠিক হবে না, ই আর এ, দেখো ই বসেছে শেষের দিকে, ই বসেছে শেষে, কিন্তু এ তো শেষে বসেনি, তাহলে এটা হবে না। নেক্সট ই আর আর, ই তো বসেছে কিন্তু আর তো বসেনি, তাহলে এটাও হবে না। তারপর এ আর এম, এ শেষে বসেনি, তাহলে এটা হবে না, কিন্তু এম বসলে, এম বসেছে কিন্তু এ তো বসেনি, তাহলে 4 নম্বর অপশনও ভুল। ক্লিয়ার? এরকম ভাবেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমি বোঝানোর জন্য আমার সময় বেশি লাগছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে তোমরা যখন করবে তোমাদের সময় খুবই কম লাগবে। এর মধ্যে কোনটা আলাদা, এর মধ্যে কোনটা আলাদা সেটা বলতে হবে আমাদের। তো আমরা কি এরকম ক্ষেত্রে হলে কি করব, আগে এদের এই আর কত নম্বর লেটার, 18 নম্বর, ভি 22, এস 19, এইগুলো লিখে নেবো পরপর তাড়াতাড়ি করে। এখানে 11, 15, তারপরে 12, তারপরে 8, 12, 9, 12, 16, 14, এরকমভাবে লিখে নেবো। এইবার তোমরা এখানে লক্ষ্য করে দেখো 18, 22, 18 থেকে 22 4 কমেছে, তারপরে 3 কমেছে, তারপর এখানে দেখো 4 কমে প্রথমে, এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে, এই তিনটের ক্ষেত্রে কি হচ্ছে, -4 তারপরে -3 হচ্ছে, -4 -3 হচ্ছে, -4 -3 হচ্ছে। তো এটার ক্ষেত্রে কি হয়েছে, 12 থেকে 16 -4 4 তো হয়েছে, ঠিকই হয়েছে, কিন্তু এখান থেকে -2 হয়েছে, তাহলে এটাই একমাত্র আলাদা, তাহলে 4 নম্বর অপশনটাই সঠিক অ্যান্সার হবে। যেটা আলাদা সেটাই জানতে চেয়েছে। নেক্সট দেখো এইগুলো কিভাবে খুব সহজে আমরা করতে পারি। হুম, এটা দেখো বড় করে দেখা, আহ, বড় করে দেখে নাও। এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে এই অঙ্ক বলছি, এই জিআইগুলোর ক্ষেত্রে কি হবে, ফিগার সিরিজে এখানে দেখো এটার সাথে যেভাবে সম্পর্ক, এটার সাথে সেভাবে সম্পর্ক, আবার এটার সাথে সেভাবে সম্পর্ক, আবার এটার সাথে সেভাবে সম্পর্ক। তাহলে আমি উল্টোটা তো বলতে পারি যে এইটার সাথে যেরকম ভাবে সম্পর্ক, এক সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিই। হুম, দেখো এই এটার সাথে শর্টকাটে করার জন্য আমি বলছি, এটার সাথে এটা যেভাবে সম্পর্কিত, সেম ভাবে এটার সাথে যেভাবে সেই সবভাবে সম্পর্কিত যে ফিগারটা আছে সেটাই হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এইগুলো সবগুলো মেলানোর কোনো দরকার নেই। আমরা কি করব, এই এই এটার সাথে যেভাবে সম্পর্কিত তুলনা করব, আর সেইভাবেই এটা বার করব। ক্লিয়ার? তো দেখো এবার, দেখো দেখো এইখানটা তুমি এই তীর চিহ্নটার দিকে খেয়াল করো, তীর চিহ্নটা এইখানে ছিল, এইখানে চলেছে, উপরে চলে এসছে, তাহলে কিউ এইখানে আছে, কিউ
এইখানে চলে আসবে, উপরে চলে আসবে। তাহলে দেখো কিউ উপরে কোন কোন অপশানে আছে, উপরে কোন কোন অপশান আছে। তাহলে এই 2 নম্বর অপশান আছে, 2 নম্বরটা এইখানটা নেই, একে নেই, তাহলে এটা হতেই পারে না। তারপরে 3 এ নেই, 3 হতেই পারে না। তা 4 এ আছে, 4 এ আছে, আর কত আছে? 2 এ আছে। তাহলে এই দুটো হতে পারে, রেখে দেবো। এবার এই দুটোর অপশানের মধ্যে আমরা দেখব কোনটা আলাদা। এই দেখো এই কোণায় এইখানে এই এনটা আছে, আর এইখানে এখানে এম আছে। তাহলে এই কোণায় এখানে কি আসে আমরা সেটাই এখানে বার করব। তাহলে এই কোণায় দেখো এটা, এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, তার মানে এখানে এই এম এসেছে। এই এমটা কিভাবে আসলো? দেখো এখানে এমটা কিভাবে আসলো? এইখানটা যেটা ছিল সেটা এইখানে চলে এসছে। তাহলে কি, তাহলে কি এইখানে যে এই এনটা এসেছে, এই এনটা এইখানে, এই ক্ষেত্রে এইখানে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এইখানে এন যার আছে এই দুটো অপশানের মধ্যে, দেখো এই দুটো অপশানের মধ্যে এটার ক্ষেত্রে এম আছে, তাহলে এটা হবে না। কিন্তু 2 নম্বর অপশানে যেহেতু আছে তাহলে এটাই হবে। আর কিচ্ছু করার দরকার নেই। এটা হলো বেস্ট অ্যাপ্রোচ। এরকমভাবে করলে আমরা শর্টকাটে করতে পারবো। দেখো আরো সোজা ছোট করে একবারে দেখাচ্ছি তোমাদের। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট। এবার লাস্ট এই পরবর্তী কোশ্চেন 15 নম্বর কোশ্চেনটার দিকে আমরা যাব। 15 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 16 থেকে 37 হয়েছে। তাহলে কত বেড়েছে এখানে? 16 থেকে 37। তাহলে প্লাস কত হয়েছে? প্লাস 21 হয়েছে। এখানে লিখে নিচ্ছি প্লাস 21 হয়েছে 16 থেকে 37। তারপর 37 থেকে 79, 37 থেকে 79, তাহলে এখানে কত? 6, হুম, তাহলে এখানে কত? ও 7, 2, 2 আর 4, তাহলে প্লাস 42 হয়েছে। তারপরে 79 থেকে 142, 79 থেকে 142, তাহলে কত হয়েছে এখানে? প্লাস 63 হয়েছে। তারপরে 142 থেকে 226, তাহলে কত হয়েছে? 4, 4, তারপরে 2, এক সেকেন্ড, 8 হবে, এটা 8, এক সেকেন্ড, 84 হবে। এটা প্লাস 84 হয়েছে, 84 হয়েছে। এবার এইখানে লক্ষ্য করে দেখো, এখানে কি হয়েছে? প্লাস 21 হয়েছে, আবার প্লাস 21 হয়েছে, আবার এখানে প্লাস 21 হয়েছে। তাহলে এখানে প্লাস 21 হলে কত হবে? এখানে 85, 105, 100, তাহলে এখানে কত? 105 বাড়বে। এখানে প্লাস 21 হলে এখানে 105 বাড়বে। তাহলে এই 226 প্লাস 105 যদি করি, 5 আর 6 11, 1 হাতে থেকে 1, 3, 331 যেটা আছে সেটা হবে সঠিক অ্যান্সার। এটা হলো বেস্ট মেথড। নেক্সট 16 নম্বর কোশ্চেনটা দেখবো আবার। 16 নম্বর কোশ্চেন কি বলেছে? এই একটা শব্দ আছে জি আর ও, জি আর ইউ পি আই ই, এই যে ওয়ার্ডটা আছে এর প্রতিটি বর্ণ ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজাতে হবে। ইংরেজি, তাহলে এখানে কি করতে হবে? ইংরেজি বর্ণানুক্রম অনুসারে কত নম্বর, জি কত নম্বর সেটা লিখে নেবো আমরা আগে। কত নম্বর? জি হলো, জি 7 নম্বর, আর হলো 18, আর হলো 18, আর ও হলো 15, এটা হলো 21, এটা 16, 9, 5। তো এবার বর্ণানুক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে এখানে সব থেকে প্রথমে কে হবে? সব থেকে প্রথমে কে হবে? সব থেকে প্রথমে কে হবে? সব থেকে কম এখানে কত? 5, তার মানে ই হবে এখানে। তারপরে 5 এর থেকে বড় এখানে কি আছে? 7 আছে, তাহলে জি হবে। তারপরে 9 আছে, তাহলে আই হবে। ঠিক আছে, 9, তাহলে 9, তারপরে কত? পি হবে। 9 এর পর, 9 এর পর 15 আছে, তাহলে ও হবে, ও, ও, তারপরে 16 হবে, তাহলে পি হবে, এখানে পি হলো। তারপরে পির পর 16, তারপরে 18, হ্যাঁ আর হবে
সবশেষে ইউ হবে। ক্লিয়ার? তাহলে এবার এখানে কি জানতে চেয়েছে? কি জানতে চেয়েছে? যে ইংরেজি বর্ণানুক্রম অনুসারে সাজালে, আমরা তো এই বর্ণানুক্রম অনুসারে এই লাইনে সাজিয়েছি, সাজালে কোন বর্ণটির অবস্থান অপরিবর্তিত থাকবে? মানে ই, এই জি এখানে প্রথমে ছিল, ই এখানে প্রথম আছে, মানে যে এখানে দেখো এইখানে পি, দেখো এইখানে এই পি এই লাস্টের দিক থেকে তৃতীয় নম্বর ছিল, এখানেও তৃতীয় নম্বর, ওখানে একদম সেম সেম অপশন ইয়াতে আছে, আর অন্যগুলো আলাদা আলাদা হয়ে গেছে সব। তাহলে পি এই লাইনে যে নম্বরে ছিল এই লাইনেও সেই নম্বর আছে। তাহলে এখানে অ্যান্সার কটা অপরিবর্তিত হয়েছে, কটা বর্ণের অবস্থান? একটা। তাহলে 4 নম্বর অপশন এখানে একদম সঠিক অ্যান্সার। নেক্সট 17 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। রাইসকে লেখা হয় তো সি, কার কোড জানতে চেয়েছে, দেখতে হবে সি, সি এর কোড, আর সি আছে কোথায়? এখানে দেখো, এখানে সি আছে কিন্তু এখানে কোথাও সি নেই। তাহলে এই এর মধ্যে যে সংখ্যাগুলো আছে এমন একটা সংখ্যাকে বাছতে হবে, সেই সংখ্যাটা এর মধ্যে কোথাও নেই। দেখো এর মধ্যে এই ছয়, ছয় সংখ্যাটি দেখো এর মধ্যে কোথাও নেই, কিন্তু অন্যান্য সংখ্যাগুলো সব এর মধ্যে আছে। তাহলে এই ছয় হবে সঠিক অ্যান্সার। নেক্সট এখানে কি বলেছে, 10-এর বিপরীত দলে কি আছে সেটা বলতে হবে। দেখো এইখান থেকে এখানে কমন কি কি, 11 কমন, 8 কমন, 11 কমন, 8 কমন। তাহলে বাকি যে দুটো থাকে, যে 10 আর 12, এর পরস্পরের অপোজিট হবে 10 আর 12। তাহলে 10-এর অপোজিট কি হবে? 12। 2 নম্বর অপশন একদম সঠিক অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। ও, এই যে ফিগার, এই ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা এর মধ্যে কোথাও আছে, কোথায় আছে আমাদের বলতে হবে। দেখো এইখানে, 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 হ্যাঁ, এই 3 নম্বর অপশানে আছে। তো এবার এইখানে দেখো এর মধ্যে তো থাকার কোনো, এর মধ্যে কোথাও নেই, থাকার কোনো প্রশ্ন আসে না। কিন্তু এর মধ্যে, এর মধ্যে আছে দেখো, এর মধ্যে বলতে এইটা আছে কিন্তু উল্টে হয়ে গেছে। এটা যদি এরকম ভাবে থাকতো, এটা যদি এরকম ভাবে থাকতো তাহলে হতো। এখানে কিন্তু এখানে কি বলেছে যে ঘোরানো যাবে, ঘূর্ণন অনুমোদিত নয়, মানে ঘোরানো যাবে না। এখানে ঘোরালে হতো এই 2 নম্বর অপশনটা। তাহলে এই 2 নম্বর অপশন আমরা ঘোরালে দেখছি ঠিক হচ্ছে, তাহলে ঘোরানো তো যাবে না, তাহলে 2 নম্বর অপশন হবে না। কিন্তু এটার ক্ষেত্রে দেখো 3 নম্বর অপশন, কোনো ঘোরানো লাগবে না, কিছু করা লাগবে না, এই লাইন দেখো এইখানে আছে। তাহলে এই 3 নম্বর অপশন সঠিক অ্যান্সার হবে। আর 4 নম্বর অপশনে তো কোথাও নেই, এখানে ঘোরালে এটাও হতো, কিন্তু ঘোরানো তো যাবে না, তাহলে 4 নম্বর অপশনও সঠিক হবে না। তো নেক্সট 20 নম্বর লেটার, এটা হলো লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের। তো এখানে দেখো কি হয়েছে, প্রথম এফ, এটা হলো 6 নম্বর, তারপরে কে হলো 11, তারপরে পি হলো 16, এটা হলো 21। তাহলে কি হয়েছে, 5 করে বেড়েছে, তাহলে 5 বাড়লে 26 নম্বর লেটার কি হবে? জেড হবে। তাহলে জেড কোন কোন আছে? এটা আছে, এটা আছে, এটা এটা 1 নম্বর অপশনে জেড নেই, এটা একদম কেটে দেবো। তারপরে এগুলো সবই এন আছে, তাহলে শেষেরটা দেখতে হবে আর। আর এটার ক্ষেত্রে দেখ, এইগুলো একটু মুছে দিই বোঝানোর জন্য। এই লাইনটা তো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, এই দেখো, এই এখানে আর আছে, তার মানে 18 নম্বর। তারপরে এটা 23, এটা 2 বলতে এটা 28 নম্বর লেটার, এক্সট্রা 26টা আর দুটো 28। আর জি মানে 1 সেকেন্ড। হ্যাঁ, এখানে দেখো 28, আর এই জি মানে এটা 33 ধরে নিতে হবে। 26 আর সাথে 33 নম্বর লেটার। তাহলে কি 5 করে বাড়ছে। তাহলে 5 করে বাড়লে এবার দেখো এইখানটা, এইখানে তো 28 এর ক্ষেত্রে এখানে দেখো, এটা 2 নম্বর লেটার যদি করতে হয়, এটা উল্টো দিক থেকে, 23 থেকে উল্টো দিক থেকে আসতে হবে। 23, 24, 25, 26 পর্যন্ত গেল। তারপরে আবার এ, মানে 1, বি 2, মানে 5টা ঘর চলে যাচ্ছে এরকম ভাবে। সেম ভাবে তারপর 2 থেকে এটা হলো 7 নম্বর লেটার, তাহলে 5 যোগ হয়েছে, তাহলে 7 থেকে 5 যোগ করলে কত? 12 নম্বর লেটার হবে। 12 নম্বর লেটার কি? এল আছে, তাহলে শেষে যার এল আছে সেটা হবে। এই তিনটের মধ্যে শেষে এল আছে কার? 3 নম্বর অপশানে। তাহলে এটাই হবে 3 নম্বর অপশান, এটার সঠিক অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে। ফলে আমি যখনই ক্লাস নিয়ে আসবো তোমরা সবার আগে নোটিফিকেশান পাবে। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে।
তার ফলে আমি ক্লাসটা আরও কিভাবে ভালো করে আনতে পারবো সেজন্য সেই যে ধারণা সেই ধারণাটা আমার আসবে। তো ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।